মামুন, তুমি বলো, কি বলবা বলো দেখি। সবাইকে ধন্যবাদ আসার জন্য। সবাইকে আমন্ত্রণ করেছিলাম আমার প্রিন্স কাট সেলুনে, যে আজকে একটা সংবাদ সম্মেলন করব। কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা অ্যান্ড লেলার সাথে হচ্ছে যে যে ঝামেলাগুলো হয়েছে। আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য, মামলা মোকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলও খেটে আসছি, জেল থেকে ঘুরেও আসছি। সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের। সো এখনো মামলাগুলো চলমান আছে। এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা। এই মামলাগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল, এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যেই সবকিছু সলভ করে নিয়েছি। আমরা ওর এক চাহিদা হচ্ছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো। ও বললো যে তুমি সরি বলবা, তাইলে আমার চাহিদা শেষ। আমি সরি তারপর বলবে সেটা না, আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়েলাইজেশন হবে, তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো, এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন। তো ও সেটা রিয়েলাইজ করেছো কি করোনি? করেছে যে ও রিয়েলাইজ না করলেও আমি রিয়েলাইজ করছি, কারণ হচ্ছে আবার কি ডাইরেক্ট বলো যে হ্যাঁ হ্যাঁ না হলে না। তুমি এখন কি ঝগড়া করবে আমার সাথে? লাঠিটা আনছো ভাইয়া? আমি তো নিজেই লাঠি। যাই হোক, আমরা গতকালকে একটা লাইভ করছি, আপনারা দেখছেন লাইভে হয়তো আমরা অনেক কথাই বলছি, অনেক খুনসুটি করছি, এখনো দুষ্টামি করতেছি। আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন, আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন। সো লায়লা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে, আমার অনেক হ্যাসেল হচ্ছিল, আমার জীবনে চলাফেরায় অনেক মানে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না, বিজনেস করতে পারতেছিলাম না, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছিলাম না, ফ্যামিলি দেখতে পারতেছিলাম, সবকিছুর মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠগড়ায় যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায়। ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি, কি তুমি কি এটা রিয়েলাইজ করছো যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে? না, দেখছো কম হয়ে গেছে। শাস্তি কম হয়ে গেছে? ঠিক আছে, তাহলে আরো শাস্তি দেওয়া, আর কি করবা বলো তারপরে। হ্যাঁ, না আগে বলো, এটা ক্লিয়ার করে নাও, শেষ করি, ধাপে ধাপে শেষ করি। লাইন শেষ করো তারপরে। আচ্ছা, লেলা গতকালকে বলে যে হ্যাঁ আমি রিয়েলাইজ করছি যে মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে, যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি শাস্তি দিয়ে ফেলছি, এখন ওভার অনেক শাস্তি হয়েছে। সো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিজেদের মধ্যে সবকিছু সর্ট আউট করা যায়, তাহলে আমরা কেন, ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কাজ আছে, ও জব করে, সো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে। সো ওরও কিন্তু যেতে হয় ডেটে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়, ওরও একটা হ্যাসেল, আমারও একটা হ্যাসেল, আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা সর্ট আউট করে ফেলি, নিজেরা যেভাবে সমাধান করা যায়। সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম। মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে, মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস। মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো, মাসুদ ভাই কথা বলে দিল, আমাদের মাঝখানে সবকিছু বলে দিল। তারপর আমরা কথা বললাম, ও বললো যে ঠিক আছে তুমি সরি বলবা, তুমি রিয়েলাইজ করছো যেহেতু, তুমি সরি বলো, তাহলেই হলো, আমার আর কিছু লাগবে না, আমি মামলা তুলে ফেলতেছি। তুমি কি আসলে রিয়েলাইজ করেছো? হ্যাঁ, আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই এক হাতে তালি বাজে না, আমি কিছু একটা ভুল করেছি, এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। আর তোমার সাথে আসল কষ্টটা তো তুমি কষ্ট দিয়েছো, সেটা রিয়েলাইজ হয়েছে তো না? হ্যাঁ, রিয়েলাইজ হয়েছে, তোমায় কষ্ট দিয়েছি। এখন তুমি রিয়েলাইজ করেছো তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো, হ্যাঁ, তুমি যে শেষ করো, দ্বিগুণ তারপরে কষ্ট দিয়েছো, সেটা কি রিয়েলাইজ করেছো তুমি? আচ্ছা, ও শেষ করুক আগে। আচ্ছা, যাই হোক, একজন করে শেষ করি, তারপর আরো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আর আজকে আপনারা সবাই না, ও শেষ করুক, আমি বলি তারপরে। জি বলেন। না, কোশ্চেন পরে। আচ্ছা, কোশ্চেনে পরে যাই। আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি। আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে, প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব। আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, ভালো কিছু আসবে। আচ্ছা, কোশ্চেন পরে, আমি বলি। সো যেটা হয়েছে যে আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি ফোকাস করলো মামলাটার দিকে, বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলার রুট কজটা। মামলা কখন হয়? যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয়, বা কোনো একটা ক্রাইম, কোনো একটা দোষ, কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে, তখনই কিন্তু একটা মামলা হয়ে যায়। তো মামুন আমাকে কষ্ট দিয়েছে, মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, কষ্টের মধ্যে রেখেছিল সারা 4 বছর ভালোবাসার পরে। তো সেটার জন্য কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল।
তো একটা স্টেজে 1 বছর পরে যখন মামুন আমাকে বলল যে না, ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে ও আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা, তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তো তুমি করি না আগে কেন। ক্ষমাটা চাও না হ্যাঁ, এখন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে। এটাও সে রাজি হয়েছে না? তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে, কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য। আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে, এখনো তুলে নিবে যেহেতু বলেছে, ইনশাআল্লাহ তুলে নিবে। বলেছি যখন তখন তুলে হ্যাঁ, নিবে। এইটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এইটাই আমার চাওয়া ছিল ওর কাছে, আর কোনো কিছু চাওয়া নাই। ওর কাছে চাওয়া ছিল যে 2টা কেস যেন উইথড্র করে ফেলে, এন্ড ও এগ্রি করছে যে ও উইথড্র করবে। থ্যাংক ইউ সো মাচ লাইলাকে। আর তুমি, আমি কিন্তু তোমাকে সরি বলছি, তুমি কিন্তু এখনো সরি বলো নাই আমাকে। আচ্ছা, আমি মামুনকেও সরি বলছি, কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে তুমি পারে, এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয়, তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেয়াল শুধু ঠেকাও না, দেয়াল ভেঙে ফেলছো, দেয়াল ভেঙে একবারে ফাঁকার মধ্যে আমার সরাই দিছো। ওই নামে ডাকেন না। এটা বলো। আচ্ছা, আমরা কিন্তু সরি টপিকটা কিন্তু আবার অ্যাড করে গেছি। হ্যাঁ, তো মামুনে কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়েলাইজ করেছে এবং সে সরি হয়েছে। সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ। আমরা দুজনকে সরি বলেছি, দুজনের যেসব ও কমপ্লিমেন্ট থাকবে ছিল সেগুলো আমরা উইথড্র করেছি। এবং আমি বলেছি মামলা রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায়, যেহেতু আমি তাকে প্রমিস করেছি, আমি সেটা করে দিব। এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আমার প্রতি সরি, সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারোর সাথেই আর এরকম করবে এখন না। তুমিও সরি বলো। বলছি তো বাবু। না, সুন্দরভাবে। আচ্ছা বাবু, আমি সরি। তুমি এত কমপ্লিকেটেড আচ্ছা, করো জানিস কেন? আমি সরি।